নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ সকাল থেকে আমার শরীরটা কিন্তু একটু ভাল লাগতেছিল না। তো তারপরে আবার আইসে আমাদের বাসায় অতিথি। তো অতিথি যখন আইসি, অতিথি সেবা তো করতেই হবে। তো আমার শরীরটাও ভাল লাগতেছে না, এদের অতিথির জন্য কী রান্না করে দেবো। তো ফ্রিজে ছিল 1.5 কেজি মুরগির মাংস। তো সহজভাবে সুন্দর একটা রেসিপি করে দিলাম অতিথির জন্য। তো তারা খেয়ে কিন্তু অনেকটা তাদের ভালো লাগছে। তো চলো সহজভাবে রেসিপিটা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের বাড়িতেও যখন অতিথি আসবে তোমরা এরকম সহজভাবে রেসিপিটা করে দিও, তারা কিন্তু খেয়ে অনেকটা ভালো বলবে। তো আমি রেসিপিটা কিভাবে করলাম, চলো এখন রেসিপিটা শুরু করব। তো দেখো, এখানে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো মুরগির মাংস রান্না করতে যে মশলাগুলো এখানে লাগবে, দেখো সেই মশলাগুলো আমি এখানে রেডি করে নিছি। জিরে নিছি, লবঙ্গ নিছি, এখানে 2টা দারচিনি নিছি, তেজপাতা নিছি, গোলমরিচ নিছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে রাঁধুনি। তো এই রাঁধুনিটা কিন্তু লাগবে অবশ্যই, হ্যাঁ। তো চলো এখন তেলটা গরম করে নিই। তো রাঁধুনি কিন্তু একটা অন্যরকম স্মেল। তো এই দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। তো এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এই সবগুলো মশলা কিন্তু এখন আমাকে ভেজে নিতে হবে এই জায়গায়। তো ভেজে নিলে কি হবে, মাংসটা কিন্তু একদম দুর্দান্ত খেতে হয় এভাবে মাংস রান্না করলে। আর সময়ও কিন্তু অনেকটা কম লাগে। তো যাই হোক, দেখো এখন মশলাগুলো আমি এখানে একটু ভেজে নিচ্ছি। তো বেশি কিন্তু ভাজবো না, ওই মিডিয়াম মতন ভেজে নেব। তো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো আমি কতটা এখানে ভাজতেছি। তো দেখো এখানে কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন মশলাটা একটু নামিয়ে নিচ্ছি। তো মশলাটা এখন আমি নামিয়ে নেব কড়াই থেকে, এইভাবে ভেজে নিছি। তো তেল ঝরিয়ে সবগুলো মশলা এখন কড়াই থেকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কড়াই থেকে মশলাটা নামানো হয়ে গেছে। এই দেখো সবগুলো মশলা কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। তো মশলাগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো চলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসি। তো দেখো এখানে মশলাগুলো কিন্তু আমার হয়ে গেছে বাটা। তো যাই হোক, মশলাগুলো কতখানি হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো, আর কত সুন্দর একটা কালার আইছে। তো যাই হোক, চলো এখন এই কড়াইতে আবারও আমি তেল দেব। তো তেলটা আমি একটু মুরগির মাংসে বেশিই দেবো এখানে। তো পরিমাণ মতো তেলটা এখানে দিয়ে নিলাম। তো তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। তো এখন আমি মশলাগুলো একে একে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আর আমি বাড়তি কোনো মশলা দেব না, জাস্ট এইগুলো মশলাই কিন্তু আমি আজকে মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংসটা খেতে এত সুন্দর হয়েছিল, কালার, স্বাদ, মানে সব দিক থেকে পারফেক্টভাবে কিন্তু আজকের মুরগির মাংসটা রান্না হয়েছিল। তো দেখো এখন তেলের ভিতরে দিয়ে মশলাগুলো এখন ভালো করে কষাতে হবে। তো এখানে আমি একটু লবণ হলুদ দিয়ে নেব। তো হলুদ আর লবণ দিয়ে নিলাম। তো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখো, শুধু আমি মাংস কোনো জল দেব না, এই মশলায় জাস্ট শুধু কষাবো, সময় নিয়ে শুধু কষাবো। এতে কিন্তু এক্সট্রা কোনো জল আমি এখানে ব্যবহার করব না। তো শুধু এখন তেলে শুধু মশলাটা ভালো করে কষতে হবে। তো একটু সময় নিয়ে আমি তেলের ভিতরে মাংসর মশলাটা কষে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ আমি মাংসটা কষে নিচ্ছি। তো তোমরা যারা ভালোভাবে মাংস রান্না করতে পারো না, একদম কম সময়ে রান্না করতে চাও, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো। একদম সহজভাবে কিন্তু এইভাবে মাংস রান্না করলে খেতেও অনেক ভালো লাগবে। আর তোমাদের কিন্তু অনেক মানে তাড়াতাড়ি হয়ে যাবে মাংস রান্নাটা। দেখো মশলাটা কিন্তু একটু সময় নিয়ে আসলে কষাতে হয়। তো যাই হোক, আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। তো এখন আমি মাংসগুলো ছেড়ে দেবো এখন মশলার ভিতরে। তো দেখো এখন কড়াইয়ের ভিতরে সবগুলো মাংস এখানে আমি দিয়ে নেব। তো এইভাবে কিন্তু মাংসগুলো দেয়া হয়ে গেছে। এখন কড়াইয়ের ভিতরে উল্টে পাল্টে নেব। তো মশলার সাথে ভালো করে কিন্তু মাংসগুলো এখন কষাতে হবে সময় নিয়ে। তো বন্ধুরা, এভাবে একদিন হলো বাড়িতে অবশ্যই মাংস রান্না করে খেয়ে দেখো, তোমাদের অনেকটা ভালো লাগবে। তোমাদের অতিথিদেরও কিন্তু অনেকটা প্রশংসা করবে তোমাদের। তো যাই হোক, দেখো মাংসটা এখানে আমি এখন সময় নিয়ে কষাবো। তো এখন মাংসটা নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেবো। আসলে যে কোনো জিনিস কিন্তু ঢেকে রান্না করলে অনেক সুস্বাদু হয় ও তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়। তো দেখো আমি এখন মাংসগুলো ভালো করে মানে ঢেকে রান্না করে নিছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন মাংসটার কালারটা কত সুন্দর আইছে বন্ধুরা। তো এখন শুধু আমি নাড়াচাড়া করে শুধু কষবো মাংসটা, জাস্ট কিছুই না, কিছু কিন্তু এখানে আর লাগবে না। তো এভাবে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। মাংস কষাতে কষাতে কিন্তু অনেকটা মানে সময় কিন্তু লাগে, কিন্তু এই মাংস কষাতে কিন্তু অনেক সময় লাগবে না। মানে এই আর একটা কী জিনিস বন্ধুরা, এখানে কিন্তু এই মুরগির মাংস রান্না করতে গেলে অনেকভাবে মানে ভেঙে যায়, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংস একটুও ভাঙবে না। তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো দেখো এখানে আমি আবারও ঢাকা দিলাম।
তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে আবার ঢাকাটা খুলে, তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা ফ্লেভার কিন্তু এখানে বেরোচ্ছে। তো আমি আবারও নাড়াচাড়া করে নেব, নিয়ে ভালো করে এখানে কষাতে হবে সময় নিয়ে। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো একটা মুরগির মাংসও কিন্তু এখানে ভাঙবে না, কারণ এইভাবে রান্না করলে সব দিক থেকে কিন্তু পারফেক্টভাবে হয় মাংস রান্নাটা। তো তোমরা হয়তো দেখে সবটা বুঝতে পারছো, কত সুন্দর একটা কালারও চলে আসছে এর ভিতরে। তো দেখো কষানো কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো এখানে একটু জল অ্যাড করব। তো দেখো ঝোলের জন্য এখন জল দিয়ে নেব। তো পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে নেবো। আর আমি কিন্তু ঝোল একটুও রাখবো না, তো এই ঝোলটা কিন্তু পুরোটাই আমি কমিয়ে ফেলবো, একদম মাখো মাখো হবে এই মাংস রান্নাটা। তো দেখো এখন আমি এখানে একটু ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। তো তোমরা যারা আমার এই ভিডিও দেখে তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবা না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটা তোমরা দেখো আর এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো। তো দেখো অনেকটা ঝোল কিন্তু এখানে কমে আইছে। তো যেহেতু অনেকটা কমে আইছে, কিন্তু আমি তাও এতটা ঝোল এখানে রাখবো না। তো তোমরা চাইলে কিন্তু রাখতে পারো, যেহেতু আমার বাড়িতে অতটা কেউ ঝোল পছন্দ করে না, তো আমি একটু ঝোল কমিয়েই নেব। তো দেখো কথা বলতে বলতে এখন ঝোলটা কমিয়ে নেব। তো এখানে আবারও আমি ঢাকা দিয়ে ঝোলটা কমিয়ে নেব। তো দেখো এখানে আবারও ঢাকা দিচ্ছি এখন। তো ঢাকা দিয়ে এভাবে কিন্তু ঝোল আমি কমিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা খুলে হয়তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু চলে আসছে। তো দেখো এভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণ একটু রান্না করব, 5 মিনিট রান্না করে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রান্নাটা, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। অসাধারণ বললেও হয়তো কম হবে। এই মাংস রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কত সুন্দর স্বাদ হয়। তো দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি, আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখো অতিথিরা খেয়ে কিন্তু অনেকটা প্রশংসা করছে, আর আমারও কিন্তু কম সময়ে এই মাংস রান্নাটা হয়ে গেছে। তো দেরি না করে তোমাদের বাড়ি অতিথি চলে আসলে এরকম একটা মাংস রান্নার রেসিপি করে দিতে পারো, তোমাদের কিন্তু অনেকটা প্রশংসা করবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে এই পর্যন্ত, আজকে টাটা, সবাই ভালো থেকো।